হাই ফ্রেন্ডস, আমি ইচ্ছের জগতে সকলকে স্বাগত। চলুন আজকে দেখে নেব যে আজ 16/4/2025 সারাদিন কি এনার্জি থাকবে। চলুন দেখে নিই। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট গাইডস। ওকে, 8 অফ পেন্টাকলস। ওকে, সো 8 অফ পেন্টাকলস আর্থ এনার্জি, ভার্গো, ক্যাপ্রিকন, টরাসকে রিপ্রেজেন্ট করছে। এই সকল রাশিদের এই মুহূর্তে যেটা যে আপনার লাক কিন্তু আপনার ফেভারে থাকবে। তো আজকের দিনে কিন্তু আপনার লাক আপনার ফেভারে থাকবে এবং একটা আর্টিস্টিক মুডে আপনি থাকবেন। এবং 8 অফ পেন্টাকলস কার্ডটা সেই সময় আসে যখন আমাদের আরও এক্সট্রা এফোর্ট দিতে হয়। তো কেরিয়ারের জায়গায় বলবো যে আপনাকে আপনার কেরিয়ারের গ্রো করার জন্য একটু বেশি আপনাকে খাটতে হবে এই সময়টাতে, বা আজকের দিনে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে। আপনি যদি কোনো শর্টকাট অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে সেটা বারণ করা হচ্ছে, কারণ শর্টকাট প্রসেসে কোনো কিছু লং টার্ম আমরা গেইন করতে পারি না। তো তাই বলা হচ্ছে যে আপনি আপনার কাজে অ্যাটেনশন দিন এবং কোথায় ঘাটতিটা রয়েছে সেই জায়গাটা দেখে যদি আপনি কাজ করেন তো সেটা ইমপ্রুভমেন্ট হবে। অ্যান্ড 8 নাম্বার অবশ্যই আমরা জানি যে স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। তো সেখান থেকে স্যাটার্ন যেমন আমাদের রিয়েলিস্টিক খুব বাস্তববাদী করে তোলে এবং কর্মা অনুযায়ী আমাদের ফল দেয়। তো সেই জায়গাটাই চলে আসছে যে আমরা যেরকম করব তো সেরকমই আমাদের আর কি ফল দেবে। যার জন্য আপনি যদি খুব পরিশ্রম করেন তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন, কোনো শর্টকাট প্রসেসে গেলে হবে না। এবং ব্যক্তিগতভাবে আপনি খুব ডিভোটেড মানুষ, আপনি দায়িত্ববান এবং আপনি নিজের কাজটা নিজে ভালোভাবে করতে চান এবং আপনি যখন কোনো কাজ করেন তখন সেটা খুব দক্ষতার সাথে আপনি করেন। তার জন্য যদি আপনাকে কোনো স্কিল শিখতে হয় সেটাও আপনি সব কিছু নিখুঁতভাবে করতে চান। তো একটা পারফেকশন আপনার থাকে কাজের মধ্যে। তো সেখান থেকেই যে আপনি সেইভাবেই ধরে নিজের কাজটার উপর লেগে থাকুন, ডেফিনেটলি আপনি এগিয়ে যাবেন। আর্থিক দিক থেকে বলবো যে আপনি অনেক অর্থ খরচ করেন, অর্থ ইনকামের জন্য। তো এই কার্ডটি আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি আপনার এফোর্টটা দিন, আপনি একটা লং টার্ম, যেটা প্রথমেই বললাম, তো আপনার যেটা গেইন হবে সেটা কিন্তু লং টার্ম হবে এবং আপনাকে আপনার সময়কে সেই কাজেই ব্যয় করতে বলা হচ্ছে যেটাতে আপনার ফাইন্যান্স আর কি আপনার ডেভেলপ হবে। আপনি মন দিয়ে আপনার কাজটা করে যান এবং আপনি যদি চান যে আর্থিকভাবে উন্নতি করতে, আপনি বিভিন্ন দিক থেকে আপনি কি আপনার দ্বারা করা সম্ভব, কি কাজ আপনার জানা আছে বা কোন কোন বিজনেসে আপনার ইন্টারেস্ট, সেই সব দিকটাই আপনি ওই জায়গাগুলো নিয়ে যদি ভাবেন, সেইভাবে কাজ করেন, তো ডেফিনেটলি আপনি আর্থিকভাবে একটা উন্নয়নের জায়গা দেখতে পাবেন। লাভ লাইফ রিলেশনের ক্ষেত্রে বলবো যে আপনি যদি চান যে আপনার রিলেশনটা খুব ফ্রুটফুল হবে তবে কিন্তু আপনাকে এফোর্ট দিতে হবে এবং আপনি আপনার লাভ ওয়ানকে অনেক বেশি ভালোবাসা দিন, ভালোবাসা অফার করুন, তবেই কিন্তু আপনি তার থেকে ভালোবাসা পাবেন বা আপনি প্রকৃত ভালোবাসা কী সেটাও জানতে পারবেন বা বুঝতে পারবেন। আপনার লাইফের আদার্স জায়গাগুলো, যে জায়গাগুলো অনেক ভালোবাসা নিজেকে দেওয়ার প্রয়োজন আছে, সেই জায়গাগুলো কিন্তু ভালোবাসা দেওয়ার কথা বলা হচ্ছে। কারণ আমরা যখন নিজেকে ভালোবাসি, নিজের যে জায়গা ফুলফিল থাকে, তখন কিন্তু সেখান থেকে আমরা অন্যকে সেটা দিতে পারি। তো আপনার লাইফে যেখানে ল্যাক অফ লাভ রয়েছে তো সেখানে নিজেকে পূর্ণ করুন এবং তবে এই সময়টা আপনাকে আপনার পার্টনারের জন্য একটু খাটতে হবে বা তার প্রতি আপনাকে বেশি ভালোবাসা প্রদর্শন করতে হবে। এবং কর্মক্ষেত্রের জন্য কেরিয়ারের জায়গায় আমি আরেকটা কথা বলবো যে আপনি এই সময় যদি আজকের দিনটাতে কোনো রকম কোনো স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন বা কোনো কাজটাকে ভালো করে বেটার করার জন্য কোনো কিছুতে একটা ভর্তি হয়ে গেলেন
কোনো দেখা গেলো যে আমি কোনো কম্পিউটার বেসিক কাজ করার জন্য, তো আমাকে কম্পিউটারের যে মানে কম্পিউটারটাকে ভালো করে জানা, কিভাবে অপারেট করতে হয়, কীভাবে, মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এরকম যে কাজের জন্য যে বেসিক স্কিলগুলো ভীষণ দরকার, সেগুলো যদি আপনি শিখিয়ে দিতে পারেন বা সেই দিকে যদি আপনি একটু মন দেন, তাহলে সেটা আপনার কেরিয়ার লাইফের জন্য অনেকটাই অগ্রগতি ঘটাবে। এবং সেই ইনফরমেশনও আপনি গ্যাদার করবেন, যে কাজটা করতে যাচ্ছেন বা যে কাজটা করে যাচ্ছেন সেটা আরও কীভাবে ভালোভাবে করা যায়, তো সেটার জন্য কিন্তু ইনফরমেশনও আপনাকে গ্যাদার করতে বলা হচ্ছে। এবং এইভাবে যদি আপনি এগোন, তাহলে আপনি নিজের মধ্যেও নিজের বেস্ট ভার্সনটাকে খুঁজে পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যখন কোনো কাজ মন দিয়ে খুব ভালোভাবে করতে থাকি, তো সেটার মধ্যে দিয়ে কোথাও আমরা নিজেকেই একসময় আবিষ্কার করে ফেলি যে আমি কি, আমার লাইফ পারপাস, বা আমি কেন, আমি কোনটাতে আমি পারদর্শী। তো এরকমই একটা মেসেজ দেওয়া হচ্ছে। তো আজকের দিনটা ওভারঅল একটু পরিশ্রম বেশি করতে হবে, তবে এটা লাভ লাইফ হোক, সেটা পার্সোনাল গ্রোথ হোক, কেরিয়ার হোক, সব জায়গাতেই আপনাকে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। 8 অফ পেন্টিকলস, 8 তো আমি বললামই স্যাটার্ন নাম্বার। তো এমন নয় যে যদি 10 অফ পেন্টিকলস লাস্ট ধরি, তো সেখানে আপনার কাছে 2টো পেন্টিকলস কম, আপনি যে খুব খারাপ অবস্থায় রয়েছেন তা কিন্তু নয়। কিন্তু যেখানে আপনি নিজেকে দেখতে চাইছেন সেই জায়গাটা পৌঁছানোর জন্য আপনার ইউনিভার্স থেকে এটাই মেসেজ দেওয়া হচ্ছে যে আপনাকে আরও খাটতে হবে, আরও পরিশ্রম করতে হবে, তবে সেটা সঠিক ওয়েতে, হ্যাঁ, মানে দক্ষভাবে, সুদক্ষভাবে নিজের বিভিন্ন গুণকে কাজে লাগিয়ে, স্কিলকে কাজে লাগিয়ে যদি আপনি এগিয়ে যান, তো সেটা ডেফিনেটলি আপনার জন্য বেটার হবে। সো অল দ্য বেস্ট ফর টুডে। নেক্সট ডেতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।